হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো বাটার চিকেন রেসিপি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নান, পরোটা, যার সাথে তুমি খাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এটা একবার ঘরে ট্রাই করে দেব। তার জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেব। আর অবশ্যই তোমার আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো এখানে দেখো, আমি কাজু নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা। এবারে এটা কিন্তু আমি তোমাদের একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে আমি চিকেনটা যেভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই তোমরা দেখো। এখানে কিন্তু হাড়যুক্ত চিকেন নেবে না, যেটা নরম মাংস থাকে সেটাই কিন্তু তোমাদের নিতে হবে। এবারে এই মাংসটা কিন্তু আমি ছোটো ছোটো একটু টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলেও দোকান থেকে ছোট করে আনতে পারো, ঘরে কেটে নিলে সেটা সবচেয়ে ভালো হয়। তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে এবার আমি ওর ভিতরে দেখুন দিচ্ছি, এবার একটু লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নেবো। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করো, রেস্টুরেন্টের থেকেও কিন্তু খেতে ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করো। আর দিয়ে দিলাম একটু আদা আর রসুনের পেস্ট। তোমরা চাইলে আদা রসুন একসঙ্গে দিয়ে করে নিতে পারো, কিন্তু আমি দিইনি, আলাদা আলাদা করে দিয়ে নিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু এখনও অনেক মশলা অ্যাড হবে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। মাখিয়ে নিলাম, নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিকেন যে মশলা থাকে চিকেন মশলা, আর দিয়ে দেবো একটু তোমার যে হলুদটা দিলাম কেন, এটা একটু কালারটাও একটু ভালো আসবে। আর এখানে আমি যে রেগুলার ঘরে যে ঝালের গুঁড়োটা ইউজ হয় সেটাই দিয়েছি, আমি কাশ্মীরি ঝালের গুঁড়োটা কিন্তু দিইনি, রেগুলারটাই দিয়েছি। এবার এটা ভালো করে মাখিয়ে আমি একটু 10 থেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। তোমরা চাইলে যদি হাতে সময় থাকে বেশি টাইম একটু রাখলে ভালো হয়। এবার একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে, দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। অবশ্যই এটা কিন্তু বাটারেই করতে হবে, বাটার চিকেন যখন বাটার না দিলে কিন্তু বাটার চিকেন হয় না। এবার বাটারটাও একটু গলে গেলে তারপরে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এর ভিতরে দিয়ে একটু আমি ভাজা ভাজা মতো করে নেব। একদম পুরো যে ভাজা ভাজা হবে মানে কড়কড়ের মতো ভাজবে না, সামান্য ভেজে নেবে, যেন চিকেনের গায়ে যেন কোনো পানি বা এগুলো না থাকে, মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবার আমি চিকেনগুলো তুলে নিলাম। ওখানে আর একটা আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো বাটার দিয়ে যে মানে যে এগুলো রেখেছিলাম যেগুলো সামানগুলো সেগুলো তোমাদের একে একে দেখিয়েছিলাম। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে আদা রসুনের যে যেগুলো রেখেছিলাম সেগুলো, আর গোটা গরম মশলা আর কাজু, আর এর ভিতরে আমি দুটো এলাচি অ্যাড করেছি, অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ। আর কাজুগুলোও কিন্তু আস্ত ছিল, আমি কিন্তু মাঝখান দিকেই কাটিনি। এবার এটা একটু বাটারের সাথে একটু ভালো করে নাড়িয়ে একটা ঢাকা লাগিয়ে 10 মিনিট ষোলো আসে রেখে দেবো। এতে কিন্তু আমি জল ইউজ করছি না, এর ভিতর থেকে জল বার হবে, যে টমেটোর যে জলটা থাকে সেটা কিন্তু বার হবে। এবার এর ভিতরে একটু লবণ দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালারের জন্য। এটা কিন্তু তোমার ঝাল লাগবে না। এবার ঢাকনা লাগিয়ে 10 থেকে 10 মিনিটের মতো লো মিডিয়ামে আমি রেখে সিদ্ধ করে নিলাম। দেখো কতটা জল বার হয়ে গেছে, জলও বার হয়ে গেছে। এবার আমাকে ছেঁকে নেবেন। তোমরা চাইলে পুরোটা দিয়ে মিক্সারে ফেসে নিতে পারো। আমি কিন্তু ওরকম জলটাই দিইনি, আমি শুধু মশলাগুলো ওপর থেকে তুলে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে আমি পুরো ফেসে নিয়েছি। দেখুন এবার হয়ে গেছে, দেখুন কত ঘন হয়েছে। ওর এই পেস্টটা কিন্তু একটা সাইডে আমি রেখে দিলাম। এবার অন্য সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে যে পেস্ট রেখেছিলাম সেটা কিন্তু আমি ছেঁকে নেবো, যে খোসাটা তার মধ্যে আদা রসুনের একটা থাকে সেগুলো কিন্তু সব বেরিয়ে আসবে। এবারে এটা যত সময় পর্যন্ত ফুটছে তত সময় পর্যন্ত আমি এটা লো মিডিয়ামে করে কিন্তু জাল দিয়ে নেবো, মানে যত সময় ঝোলটা ঘন না হবে। তখন আমার ঝোলটা ঘন হয়ে গেছে। আর যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে একটু হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যেন তলায় না লেগে যায়, তাহলে কিন্তু আর এটা ভালো লাগবে না। আর উপর থেকে আমি অনেকটা করে বাটার দিয়ে দিলাম। বাটার চিকেন মানে বাটার কিন্তু অবশ্যই তোমাদের দিতেই হবে। বাটার দিয়ে আমি আর একটু নাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি। তোমরা চাইলে যে দুধের উপরে যে মালাইটা থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, আমার ওখানে ছিল না, তাই জন্য আমি ক্রিমটা দিয়ে এটা বাটার চিকেনটা করলাম। এবার ভালো করে আমি একটু নাড়িয়ে, দেখুন কালারটাও কত ভালো এসেছে, খেতেও এবার উপর থেকে আমি এবার একটু চিনিও দিয়ে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো
সে সেরকম দিয়ে দেবে, দিয়ে 5 মিনিট করে কথা বলতি নেই আর আমার রেডি হয়ে গেল বাটার চিকেন। প্লিজ বন্ধুরা ট্রাই করে সাবস্ক্রাইব করতে থাক। থ্যাংক ইউ। হ্যাঁ